এটা আমাদের এলাকার কবরস্থান, মৌজা জয়সিদ্ধি বসিয়াখাউড়ি। কবরস্থানের পাশ দিয়ে আমরা গেলে সালাম দেই, আসসালামু আলাইকুম আহলাল কবুরি। আবার অনেকে দেই না। আমরা অনেকেই দুনিয়াদি কথা বলতে বলতে চলে যাই, আবার অনেকেই কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যাই। আবার আমরা অনেকেই কবর দেখলে ভয় পাই, আবার কেউ ভয় পায় না, চলে যায়। কিন্তু আমরা যেভাবে ভয় পাওয়ার কথা সেভাবে আমরা ভয় পাই না। অনেকেই কবরকে ভয় পায়। কবরের মধ্যে জিন থাকে, কবরের মধ্যে ভূত থাকে, কবরস্থানের মধ্যে অনেক কিছু থাকে, সেজন্য ভয় পায়। কিন্তু ভয় পাওয়া উচিত এটা মনে করে যে এই কবরস্থানে আমার দাদা আছেন, এই কবরস্থানে আমার বাবা আছেন, এই কবরস্থানে আমাদের ভাই আছে, এই কবরস্থানে অনেকেই আমাদের আপনজন শুয়ে আছেন। তারা আমাদের সাথে উঠা বসা করতো, আমাদের সাথে চলাফেরা করতো। আজকে আমি এই রাস্তা দিয়ে দিব্যি চলাফেরা করতেছি, একদিন আমার মতো অনেকেই এই রাস্তা দিয়ে হাঁটবে, আর আমি এই কবরস্থানে শুয়ে থাকবো। আমি আর এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না। এরকম বই যদি মনের ভিতরে থাকে তাহলে আমরা সফল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ বেশি বেশি কবর জিয়ারত করলে মনের মধ্যে একটা মরণের ভয় আসে, আর মরণের ভয় আসলে মন পবিত্র হয়, মন নরম হয়। আমরা অচিরেই এই কবরস্থানে আসতে হবে সবাইকে। কবরে আসার পর হিসেব নিকেশ দিতে হবে। যদি আমরা হিসেব দিতে পারি তাহলে আমরা জান্নাতি, আর যদি হিসাব না দিতে পারি তাহলে জাহান্নামী। আমরা এই কবরে আসার আগে যেন কবরের সামানা জোগাড় করে আসতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।